Hello everyone, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school Birite Shagotum. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো ডেইলি ইউজেস সেন্টেন্স এর মধ্যে ইউজ টু দিয়ে, অর্থাৎ ইউজ টু দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করা যেতে পারে এবং সেগুলো আমাদের ডেইলি লাইফে মানে অ্যাপ্লাই করে সেগুলো আমাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। অর্থাৎ মডাল ভার্বের মধ্যে যে ইউজ টু আছে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। ইউজ টু দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, সেন্টেন্স মেক করতে পারবে, অ্যাভেলেবল সেন্টেন্স তৈরি করতে পারে, অনেক বেশি সেন্টেন্স মেক করতে পারে, যেগুলো আমাদের ডেইলি লাইফে প্রয়োজন হতে পারে। আমাদের ডেইলি লাইফে যে কনভারসেশনের যে সেন্টেন্সগুলো ইউজ করে থাকে তার মধ্যে ইউজ টু দিয়েও কিন্তু অনেক সেন্টেন্স ব্যবহৃত হয়ে থাকে। সেগুলো নিয়ে আজকে ডিসকাস করবো। আই হোপ ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু ইউজ টু নিয়ে যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ইউজ টু দিয়ে কিন্তু অনায়াসে কিন্তু অনেক বেশি সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন এবং সেগুলো আপনাদের ডে লাইফে কনভারসেশন ইউজ করতে পারবেন। তাহলে আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে ইউজ টু দিয়ে সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমত কিন্তু অবশ্যই আমাদের জানা জরুরি মডাল ভার্বযুক্ত সেন্টেন্স কীভাবে আমরা তৈরি করতে পারি, মানে কোন গঠনের ভিত্তিতে, কোন স্ট্রাকচারের ভিত্তিতে আমাদের কিন্তু সেন্টেন্সগুলো সাজাতে হবে, স্ট্রাকচার অনুযায়ী আমাদের মানে সেন্টেন্সগুলো মেক করতে হবে, ক্রিয়েট করতে হবে, সেটা কিন্তু প্রথম অবস্থায় আমাদের জানতে হবে। তাহলে মডাল ভার্বযুক্ত সেন্টেন্স প্রথমত কোন স্ট্রাকচার অনুযায়ী সাজানো হয়, জাস্ট একটা স্ট্রাকচার মনে রাখলে কিন্তু যতগুলো মডাল ভার্ব আছে, 13-14টা মডাল ভার্ব আছে, যে কোনো মডাল ভার্ব দিয়ে আপনি সেন্টেন্স খুব সহজেই তৈরি করতে পারবেন। অর্থাৎ একটা স্ট্রাকচার দিয়ে, স্ট্রাকচারটা হলো প্রথমত কিন্তু সাবজেক্ট থাকবে, দেন কিন্তু যে মডাল ভার্বটি থাকবে সেই মডাল ভার্বটি বসাতে হবে। তারপর নেক্সটে যে ভার্বটি থাকবে, মানে ওই সেন্টেন্সের যে মেইন ভার্বটি, মেইন ক্রিয়াটি থাকবে সেটা কিন্তু অবশ্যই V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম রূপেই কিন্তু বসাতে হবে। দেন আর বাদ বাকি যা থাকবে সেগুলো কিন্তু অবশ্যই বসাতে হবে। তাহলে বুঝতে পারলাম একটি গঠন বা একটা স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা এই মডাল ভার্বযুক্ত সেন্টেন্সকে আমরা সাজাতে পারি, মডাল ভার্বযুক্ত সেন্টেন্স তৈরি করতে পারি কিন্তু মানে একটা স্ট্রাকচার বা একটা গঠন ব্যবহার করেই। তাহলে গঠনটা কিন্তু আমি বললাম, তারপর আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। প্রথমত সাবজেক্ট বসবে, দেন কিন্তু সাবজেক্টের পর যে মডাল ভার্বটি আসবে ওই মডাল ভার্বটি বসাতে হবে। তারপরে মডাল ভার্বের পরে যে মেইন ভার্বটি থাকবে আর কি, সেই ভার্বটি কিন্তু বসাতে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, V1 বসাতে হবে। তারপর দেন বাদ বাকি যা থাকবে সেগুলো বসাতে হবে। তাহলে কিন্তু আমরা মানে গঠন বা স্ট্রাকচারটা দেখে নিলাম। এখন কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পলগুলো দেখলে কিন্তু আই হোপ আরও ডাউটগুলো ক্লিয়ার হবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। প্রথমে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, আমি এখানে ক্রিকেট খেলতাম। তাহলে ইউজ টুটা কোথায় ব্যবহার হয়ে থাকে, স্ট্রাকচারটা যেহেতু বললাম, এখন আসলে ইউজ টুটা কোথায় ব্যবহার হয়ে থাকে সেটাও কিন্তু জানতে হবে। ইউজ টুটা সাধারণত অতীতের কোনো কথা, অতীতের কোনো অভ্যাস বোঝানোর ক্ষেত্রে, বলার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করে থাকি। তাহলে ইউজ টু মূলত ইউজ হয়ে থাকে অতীতের কোনো অভ্যাসের ক্ষেত্রে, অতীতের কোনো কথা বলার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করে থাকি। তাহলে আমি এখানে ক্রিকেট খেলতাম, এটা কিন্তু অতীতের কথা বলা হচ্ছে, অর্থাৎ পাস্টের কথা বলা হচ্ছে। আমি এখানে ক্রিকেট খেলতাম, তাহলে এটার ইংলিশ হবে, ট্রান্সলেট হবে আই ইউজ টু প্লে ক্রিকেট হেয়ার। আই এখানে কিন্তু সাবজেক্ট, দেন কিন্তু ইউজ টুটা এখানে মডাল ভার্ব, দেন প্লেটা কিন্তু মেইন ভার্ব। এখানে কিন্তু মেইন ভার্বের কিন্তু V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে বসছে প্লে। তারপরে ক্রিকেট হেয়ার বাদ বাকিটুকু বসছে। তাহলে আমি এখানে ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট হেয়ার। আমি এখানে ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট হেয়ার। তারপর যে এক্সাম্পলটি আছে সেকেন্ডে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি হেঁটে স্কুলে যেতাম। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেকেন্ডে যে এক্সাম্পলটা হচ্ছে আমি স্কুলে হেঁটে যেতাম বা আমি হেঁটে স্কুলে যেতাম। আমি তাহলে এটা ইংলিশে হবে কি, ট্রান্সলেট হবে আই ইউজ টু গো টু স্কুল বাই ওয়াক। আই ইউজ টু গো টু স্কুল বাই ওয়াক। আই ইউজ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতাম, বাই ওয়াক আমি হেঁটে স্কুলে যেতাম। আই ইউজ টু গো টু স্কুল বাই ওয়াক। তারপরে যে এক্সাম্পলটি আছে আমি এই পুকুরে গোসল করতাম। মানে ইউজ টুটা সাধারণত ইউজ করা হয় কিন্তু আমি যেটা বললাম মানে অতীতের কোনো অভ্যাস, অতীতের কোনো কথার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টুটা সাধারণত ইউজ করে থাকি। তারপরে যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছি, আমি এই পুকুরে গোসল করতাম। তাহলে এটা ইংলিশ হবে কি, আই ইউজ টু বাথ ইন দিস পন্ড। এই পুকুর, আমি এই পুকুরে গোসল করতাম। আই ইউজ টু বাথ ইন দিস পন্ড। আমি এই পুকুরে গোসল করতাম। আই ইউজ টু বাথ মানে গোসল করা, ইন দিস পন্ড মানে পুকুর। তাহলে আমি এই পুকুরে গোসল করতাম, আই ইউজ টু বাথ ইন দিস পন্ড। এই সেন্টেন্সগুলো অবশ্যই কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কারণ এগুলো মনে রাখলে কিন্তু আপনাদের ডেইলি লাইফে যে কনভারসেশনে কিন্তু এগুলো ইউজ করতে পারেন। এগুলো ইউজ করে কিন্তু মানে ফ্লুয়েন্টলি কিন্তু ইংলিশ বলতে পারেন এবং এগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু এগুলো আসলে মানে ফ্লুয়েন্টলি কথা বলা যাবে। মুখের জড়তা কিন্তু ভাঙতে হবে। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো একটু দেখে নেই।
তারপর নেক্সট যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছি 4 নাম্বার এক্সাম্পলটি আছে আমরা একসাথে পড়াশোনা করতাম, মানে অতীতের কথা বলা হচ্ছে, আমরা একসাথে পড়াশোনা করতাম, তাহলে এটা ইংলিশ কী হবে? উই ইউজ টু স্টাডি টুগেদার। উই ইউজ টু স্টাডি টুগেদার, আমরা একসাথে পড়াশোনা করতাম, আমরা একসাথে পড়াশোনা করতাম। উই ইউজ টু সাবজেক্ট উই বসছে, দেন কিন্তু ইউজ টু বসছে, তাহলে ইউজ টু বসলো যেহেতু, তারপরে সাবজেক্ট যেহেতু প্রথমত সাবজেক্ট বসছে উই, দেন ইউজ টু বসছে, ইউজ টুটা এখানে কিন্তু মডাল ভার্ব, মডাল ভার্বের পরে দেন কিন্তু স্টাডি বসছে, স্টাডিটা হচ্ছে মেইন ভার্ব আর কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর যেটা আছে টুগেদার বাদ বাকিটুকু। তাহলে আমরা একসাথে পড়াশোনা করতাম, উই ইউজ টু স্টাডি টুগেদার। তারপর যে এক্সাম্পলটি আছে 5 নম্বরে, সেটা হলো আমি 10টার মধ্যে ঘুমিয়ে যেতাম, আমি 10টার মধ্যে ঘুমিয়ে যেতাম, তাহলে এখানে কিন্তু আইটা সাবজেক্ট হবে, দেন আই এর পরে ইউজ টু, সবসময় কিন্তু মডাল ভার্বগুলো সাবজেক্টের পরেই বসে। তাহলে আই ইউজ টু স্লিপ, এখানে কিন্তু স্লিপ কিন্তু মেইন ভার্ব অর্থাৎ V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউজ টুটা হচ্ছে মডাল ভার্ব আর স্লিপটা হচ্ছে মেইন ভার্ব, ভার্বের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার, এগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলস ভিডিও দিয়েছি, এগুলো যদি আপনাদের কনফিউশন থেকে থাকে অর্থাৎ ভার্ব নেই, ভার্ব কত প্রকার, মেইন ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কাকে বলে, মডাল ভার্ব কাকে বলে, এরকম প্রিন্সিপাল ভার্ব কাকে, এগুলো নিয়ে কিন্তু ডিটেলস ডিসকাস করেছি। ভার্ব নিয়ে যদি ডিটেলস জানতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে চাইলে দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট করা আছে, সেখানে কিন্তু মানে পার্টস অফ স্পিচ আছে, পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু ওখানে ভার্ব দেওয়া আছে আর কি, যেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো কিন্তু ডিটেলস ওখানে ডিসকাস করা আছে, চাইলে দেখে নিতে পারেন। তাহলে আমি 10টার মধ্যে ঘুমিয়ে যেতাম, তাহলে এটা ইংলিশ হবে আই ইউজ টু স্লিপ বাই 10 PM, আই ইউজ টু স্লিপ বাই 10 PM। তারপরে নেক্সট যে এক্সাম্পলটি আছে আমরা প্রায় সিনেমা দেখতে যেতাম, তাহলে উই ইউজ টু গো টু সিনেমা অফেন, আমরা প্রায় সিনেমা দেখতে যেতাম, উই ইউজ টু গো টু সিনেমা অফেন। তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে সে অশালীন কথা বলতো, হি ইউজ টু স্পিক ব্যাড ল্যাঙ্গুয়েজ, সে অশালীন কথা বলতো, এখন হয়তো বলে না, এখন সুন্দর সুন্দর কথা বলে, বাট আগে একটু সে নেগেটিভ কথা বলতো, মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ বলতো আর কি। তাহলে এটা ইংলিশ হবে সে অশালীন কথা বলতো, এটা ইংলিশ হবে হি ইউজ টু স্পিক ব্যাড ল্যাঙ্গুয়েজ বা হি ইউজ টু টক ব্যাড ল্যাঙ্গুয়েজ। তারপর নেক্সট যে এক্সাম্পলগুলো আছে চলুন দেখে নেই। তারপর যে এক্সাম্পলগুলো আছে সেটা হলো, প্রথম যে এক্সাম্পল দেখতে পাচ্ছি আমি পুরানো গান শুনতাম, এই পুরানো ধরনের বা আমি পুরানো গান শুনতাম, এখন হয়তো পুরানো গান শুনি না, একসময় শুনতাম, সেটা বলতেছে আমি পুরানো গান শুনতাম। আই ইউজ টু লিসেন ওল্ড সংস, I used to listen old song, I used to listen old songs, আমি পুরোনো গান শুনতাম। তারপর নেক্সট এক্সাম্পলটি আছে সেটা হলো আমি বাবার সাথে বাজারে যেতাম, আমি বাবার সাথে বাজারে যেতাম, আই ইউজ টু গো টু মার্কেট উইথ মাই ফাদার, আমি বাবার সাথে বাজারে যেতাম, আই ইউজ টু, হয়তো এখন যাই না, ছোটোবেলায় বাবার সাথে বাজারে যেতাম, এর জন্য বলতেছে আমি বাবার সাথে বাজারে যেতাম, আই ইউজ টু গো টু মার্কেট উইথ মাই ফাদার। তারপর নেক্সট এক্সাম্পলটা আছে সে প্রায় আমাদের বাসায় আসতো, হি ইউজ টু কাম টু আওয়ার হাউস অফেন, সে প্রায় আমাদের বাসায় আসতো, হি ইউজ টু কাম টু আওয়ার হাউস অফেন, হি ইউজ টু কাম টু আওয়ার হাউস অফেন। তারপর নেক্সট এক্সাম্পলটা আছে আমরা নদী থেকে মাছ ধরতে যেতাম, আমরা নদী থেকে মাছ ধরতে যেতাম, তাহলে এটা ইংলিশ ট্রান্সলেট হবে উই ইউজ টু ক্যাচ ফিশ ফ্রম রিভার, আমরা নদী থেকে মাছ ধরতে যেতাম, উই ইউজ টু ক্যাচ ফিশ ফ্রম রিভার, নদী হতে, ফ্রম রিভার, নদী হতে আমরা মাছ ধরতে যেতাম। তাহলে কিন্তু আই হোপ বুঝতে পেরেছেন ইউজ টু দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করা যেতে পারে, কিন্তু অনেক বেশি এক্সাম্পল দিয়ে এবং স্ট্রাকচার সহ বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ ভিডিওটি হেল্পফুল হয়েছে, ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর কমেন্টে জানাবেন কোন কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন, সেসব টপিকের উপর আমরা নেক্সট টাইম ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।